এই পর্বে আমরা ডু হোয়াইল লুপ সম্পর্কে দেখব। তো গত দুই পর্বে আমরা হোয়াইল লুপ এবং ফর লুপ সম্পর্কে দেখেছি। তো হোয়াইল লুপ এবং ফর লুপের ক্ষেত্রে প্রথমে কন্ডিশন চেক হবে, তারপর হচ্ছে লুপ শুরু হয়। কিন্তু ডু হোয়াইল লুপের ক্ষেত্রে কন্ডিশন চেক হওয়ার পূর্বে আগে একবার লুপ চলবে। এই হচ্ছে আমাদের ডু হোয়াইল লুপ এবং ফর লুপ, এইগুলোর ভেতরে পার্থক্য। তাহলে কোন কোন প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমাদের কন্ডিশন চেক করার আগে একবার লুপ চালানোর প্রয়োজন হয়, তো সেই প্রবলেম সলভের ক্ষেত্রে আমরা কিন্তু ডু হোয়াইল লুপ দিয়ে সমাধান করতে পারি। তো চলুন আমরা এখানে একটা এক্সাম্পল দেখব। সেটি হচ্ছে ইউজারের কাছ থেকে পাসওয়ার্ড ইনপুট নেওয়ার ক্ষেত্রে আমরা প্রথমে একবার লুপ চালাতে পারি কন্ডিশন চেক করার আগে। তো ইউজার প্রথমে একবার পাসওয়ার্ড দিবে, যদি সঠিক হয়ে যায় তাহলে তো আমরা দেখাই দিলাম যে লগ ইন সাকসেসফুল। আর যদি পাসওয়ার্ড ভুল হয় তারপরে লুপ চলা শুরু করবে, যতবার ভুল করবে ততবার লুপ চলবে। এই হচ্ছে আমরা আমাদের যে প্রবলেম সেটির বর্ণনা, সেটা এখন আমরা শুরু করব। তো চলুন প্রথমে আমরা হচ্ছে একটা ভেরিয়েবল নিচ্ছি, সেই ভেরিয়েবলের নাম দিতে পারি হচ্ছে কারেক্ট পাসওয়ার্ড। এই কারেক্ট পাসওয়ার্ডের ভেতরে আমরা নির্দিষ্ট করে দিয়ে দিচ্ছি একটা, এটা তো ইউজার দিবে অবশ্যই। তো আমরা এখানে 1 2 3 4 5 সেট করে দিচ্ছি। সেট করে দেওয়ার পর এবার আমরা ডু শুরু করছি। তো ডু এর সিনট্যাক্সটা কেমন, প্রথমে ডু লিখতে হয়, তারপর কোড ব্লক শুরু হয় এবং কোড ব্লকের বাইরে এসে আমাদের ওয়াইল লিখতে হয়। তো হোয়াইল লিখে তারপর হচ্ছে আমরা এখানে কন্ডিশন সেট করব। তো কন্ডিশনটা আমরা কি দিব সেটিও আমরা এখন এখান থেকে একটু থিঙ্কিং করব। ইউজার তো একটা ইনপুট দিবে, তাই না? সেই ইউজারের ইনপুটটা কি আমরা ভেরিয়েবলের ভিতরে নিতে চাই? নিলে ভালো হয়। তো চলুন আমরা ইউজারের ইনপুটটা ভেরিয়েবলের ভিতরে নেই, সেই জন্য আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি এখানে। তো আমরা এখানে নাম দিচ্ছি যে ইউজার ইনপুট, এভাবে একটা নাম দিচ্ছি। আমরা এই লাইনে আমরা ইউজারের কাছ থেকে পাসওয়ার্ড নিচ্ছি না, আমরা এই পাসওয়ার্ডটা নেব হচ্ছে লুপের ভেতরে এসে। তো এখানে এসে আমরা বলছি যে প্রম্পট, আমরা অবশ্যই জানি যে ইউজারের কাছ থেকে কোনো ইনপুট নেওয়ার ক্ষেত্রে প্রম্পট এই যে ফাংশনটা, সেই ফাংশনটাই। তো আমরা জানি যে ইউজারের কাছ থেকে কোনো একটা ইনপুট নেওয়ার ক্ষেত্রে এই প্রম্পট যে ফাংশনটা আছে সেটি ইউজ হয়। তো আমরা এখানে বলে দিতে পারি যে গিভ ইয়োর কারেক্ট পাসওয়ার্ড, এভাবে আমরা একটা টেক্সট ইউজারকে বলে দিচ্ছি। এইবার ইউজার তো এখানে পাসওয়ার্ডটা দিবে, সেই পাসওয়ার্ডটা কোন ভ্যারিয়েবল এখানে স্টোর করবে? ইউজার ইনপুট নামে যে ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যারিয়েবলটা এই পাসওয়ার্ডটাকে ইনপুট নিবে বা স্টোর করবে। এখন আমরা কন্ডিশন চেক করতে পারি। কি চেক করব কন্ডিশন? এখানে এসে বলবো যে ইউজার ইনপুট যদি আমাদের এই কারেক্ট পাসওয়ার্ডের সমান না হয়, তাহলে না হয় সেটি আমরা কিভাবে করব? এই যে আমাদের এই যে অপারেটরটা আছে সেটি দিয়ে করতে পারি। তো এখানে আমরা বললাম যে কারেক্ট পাসওয়ার্ড। এইবার আমরা একটু বর্ণনা করি আমাদের এখানে কি হচ্ছে। প্রথমে একটা পাসওয়ার্ড তো ডাটাবেজে সেভ করা আছে, হ্যাঁ, সেটা আমরা তো এখন এখানে ফিক্সড করে দিচ্ছি, এটা কিন্তু ডাটাবেস থেকে আসছে না। আমরা এখানে আমাদের এই কোডিংগুলো সুন্দর করে বোঝার জন্য আমরা এখানে একটা পাসওয়ার্ড সেট করে দিয়েছি, এটা ডাটাবেস থেকে আসছে না। তো এই পাসওয়ার্ডটা আমাদের ইউজারের কারেক্ট পাসওয়ার্ড। এখন ইউজারের কাছ থেকে আমরা এই কারেক্ট পাসওয়ার্ডটা নিব যেন ইউজার লগ ইন করতে পারে, এই জন্য। তো সেই ক্ষেত্রে আমরা ইউজারকে প্রথমবার ডু এর ভেতরে বলে দিচ্ছি যে ইউজার ইনপুট কি হবে, ইউজার যেটি দিবে সেটি। এই প্রথমবার যে লাইনটা আমরা এখানে দিচ্ছি, এই লাইনটা কিন্তু আমাদের এই কন্ডিশন চেক হওয়ার পূর্বে এই লাইনটা এক্সিকিউট হচ্ছে, এই জন্য আমরা এখানে ডু হোয়াইল লুপ সেট করেছি। কিন্তু এখানে যদি আমরা হোয়াইল লুপ দিতাম, ফর লুপ দিতাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের কন্ডিশন আগে চেক হতো, তারপর এই কোড ব্লকের ভেতরে যে লাইনগুলো আছে সেই লাইনগুলো এক্সিকিউট হতো। এখন এই ডু হোয়াইল লুপ সেট করার কারণে কোড ব্লকের ভেতরে যে লাইনটি আছে সেটি হচ্ছে প্রথমবার একবার এক্সিকিউট হবে
শর্ত চেক করার আগেই। এখন এই লাইনটা যখন একবার এক্সিকিউট হচ্ছে তখন ইউজার দেখতে পাচ্ছে ইউজার এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছে। যদি এই পাসওয়ার্ডের সাথে মিলে যায় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এই লুপটা আর চলবে না। না চলে তখন এর পরবর্তী যে লাইনটা আছে console.log, এই লাইনের ভেতরে আমরা যে টেক্সট দিয়ে দিব সেই টেক্সটটা হচ্ছে ইউজার দেখতে পাবে। তো আমরা কি বলতে পারি? লগ ইন সাকসেসফুল, এভাবে আমরা বলে দিতে পারি। তো এইবার আমরা এটাকে একটু রান করতে পারি। তো আমরা কি করব? প্রথমে হচ্ছে আমরা সেভ দিচ্ছি, সেভ দেওয়ার পর তারপর এখানে এসে রান করছি। রান করার পর এখানে এসে বলছি 1 2 3 4 5, আমরা সঠিক পাসওয়ার্ডটা দিচ্ছি। দেওয়ার পর এখানে এসে দেখতে পাচ্ছি লগ ইন সাকসেসফুল। এক্ষেত্রে আমাদের কিন্তু এই লুপটা আর চললো না, কন্ডিশনও চেক হচ্ছে না। সেক্ষেত্রে আমাদের যে প্রোডাক্টটা আমরা তৈরি করছি, যে অ্যাপ্লিকেশনটা আমরা তৈরি করছি, যে সফটওয়্যারটা আমরা তৈরি করছি, তার কিন্তু পারফরম্যান্স অনেক ভালো হবে। কারণ কি? আমাদের লুপ তো শুরুই করেনি, কন্ডিশন চেক করেনি, লুপ শুরু করেনি এমন। কিন্তু এটি যদি আমাদের ভুল হয়ে যায় তো সেক্ষেত্রে কি হবে? আমরা আবার একটু দেখি ভুল হলে কেমন হবে। তো আমরা প্রথমে এখানে 1 2 3 4 6 দিচ্ছি। 6 দেওয়ার পর এখন এখানে এসে ওকে দিচ্ছি। ওকে দিলে এখানে বলছে গিভ ইউর কারেক্ট পাসওয়ার্ড। এইবার আমাদের কিন্তু শর্ত চেক হয়েছে। তো যাই হোক, আমরা কি করলাম যে প্রথমবার ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নিচ্ছি কিসের ভেতরে? আমাদের লুপের ভেতরে। তো ইউজার ইনপুট দিল, এর ভেতরে আসলো, তারপর চেক করলো। এখানে চেক করে দেখছে যে আমাদের এটা ঠিক নাই। তার মানে কি? আমি এখানে একটু বলি যে এইটা আমাদের যেহেতু এখান থেকে সঠিক হয়েছে, এরপর এই শর্ত কিন্তু মেলে নাই। এই শর্ত যেহেতু মেলে নাই সেহেতু পরবর্তী লাইনে চলে গেছে। এই শর্ত মেলে নাই কেমন? আমাদের ইউজার ইনপুট এই যে কারেক্ট পাসওয়ার্ড আছে এটার সাথে তো সঠিক হয়েছে। আর এখানে শর্ত আমরা কি সেট করেছি? সঠিক না হলে তখন আবার এই লাইনটা আবার চলবে। এই হচ্ছে আমাদের এখানের শর্ত। তাহলে এই জিনিসটা ভালো করে বুঝতে হবে যে আমরা এখানে শর্ত কি দিচ্ছি, এখানে কি আমরা এখানে লিখে দিচ্ছি। সব কিছু মিলিয়েই আমাদের কিন্তু সুন্দর একটা প্রোডাক্ট তৈরি হবে আর কি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ডু হোয়াইল লুপের পারপাস এবং ডু হোয়াইল লুপের ক্ষেত্রে যে সিনট্যাক্স সবগুলোই এখানে বর্ণনা করার চেষ্টা করছি। আশা করি আপনারা বুঝবেন। যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওটি আরও একবার দেখবেন। তো এই হচ্ছে আজকে আমাদের টিউটোরিয়াল। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।